কোনো ভাঙচুর হেফাজতে ইসলাম পছন্দ করে না। হেফাজতে ইসলামের নীতি আদর্শের মধ্যে কোনো ভাঙচুর নাই, ইসলামের আদর্শের মধ্যে কোনো ভাঙচুর নাই, আল্লাহর নবীর তরিকার মধ্যে কোনো ভাঙচুর নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, রাসূলের তরিকাকে ফলো করি, আল্লাহর হুকুমকে মানি। সুতরাং কোনো ভাঙচুর লুটপাট হেফাজতে ইসলাম করে না, হেফাজতে ইসলাম কোনোটাকে সমর্থন করে না। তবে আজকে 32 নম্বর সহ সব জায়গায় ছাত্র জনতা এবং যুবকেরা যেভাবে ভাঙচুর করেছেন, এটার জন্য সম্পূর্ণরূপে শেখ হাসিনা দায়ী। কারণ 6 মাস পর্যন্ত 32 নম্বর তার আপন গতিতে দাঁড়ায় আছে। তার একটা গ্লাস পর্যন্ত কেউ ভাঙে নাই, একটা দরজায় কেউ আঘাত করে নাই। আমার বাংলাদেশের বড় বড় লিডারদের বাড়ি অক্ষুণ্ণ, তাদেরটা কেউ কোনো কিছু করে নাই। 6 মাস পরে আসলে কেন করা হলো? শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন তাদের বিরুদ্ধে তিনি কটূক্তি করেছেন। দুঃখ প্রকাশ করার পরিবর্তে তিনি জুলাই আগস্টের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তৃতা দেওয়ার কারণে জনগণের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু আমরা এটাকে সমর্থন করি না। আজকের এই সমাবেশ থেকে আমি পরিষ্কার বলতে চাই, ছাত্র যুবক তোমাদেরকে স্নেহ করি, তোমাদের মাথায় হাত রেখে বলতে চাই, এই সমস্ত ভাঙচুর এবং এই সমস্ত লুটপাট থেকে বিরত হও। দেশ আমার, এই দেশ শেখ হাসিনার নয়। সুতরাং দেশ আমাকে গড়তে হবে। তোমাদের যদি যে কোনো দাবি থাকে, একটা দেওয়ালকে ভেঙে দিতে হবে, ঘরকে ভেঙে দিতে হবে, এখান থেকে উঠাই দিতে হবে, নেতাকে গ্রেফতার করতে হবে, মাল কুরুপ করতে হবে, তার আসবাবপত্র সবগুলো করক করে দিতে হবে, দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সে সব কিছু করেছেন। আইন আছে, আদালত আছে, অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখনও মনে করি আমাদের সরকার। দাবি জানাও, যদি অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সেটা না হয়, হাসিনাকে সরাইছি যেই হতে তাদেরকে সরাই দেব। হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে। হ্যাঁ, হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, একটা অরাজনৈতিক সংগঠন। আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামকে যে অরাজনৈতিক গঠন করে গেছেন, আমরা এটার মধ্যেই আছি। তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজতে ইসলাম, রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যায় কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজত তার 12টা বাজায় দেবে। সমস্ত নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। এক রাত্রে 1,54,000 গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে। তোমরা তো বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে তোমরা যেখান থেকে পালায় গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নই। বিদেশের কোনো মানুষের সাথে, কোনো দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। তরুণ প্রজন্ম, এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে আমরা কাজে লাগাই। হেফাজতে ইসলাম যে উদ্দেশ্য নিয়ে আল্লামা আহমদ শফী গঠন করেছেন, বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদার হেফাজতের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কোন বাতিল যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে, তার শক্ত হাতে মোকাবেলা করার জন্য হেফাজতকে গঠন করা হয়েছে। সুতরাং আমরা এই জায়গায় যদি শক্ত অবস্থান তৈরি করতে পারি, আল্লাহর কসম বাংলাদেশে কোনো নাস্তিকবাদী, কোনো জালেম, কোনো হিন্দুত্ববাদীদের দোসর ক্ষমতায় থেকে ইসলামের উপর আঘাত করতে পারবে না।